হন্ডা হাইম হেলবার নাই আজি হেলবার গিয়ে তো বাড়ি আয় এখন পর্যন্ত কিছু হাইতে না পারি প্রস্তাব পর্যন্ত এই জায়গাও নাই আনতে না আমাদের সাধারণ মানুষের এই ভোগান্তিগুলো কেন কীভাবে এভাবে এই যে আমি এত রিকোয়েস্ট করলাম বললাম যে আমার তাড়াতাড়ি আমার দোকানে ফাটি বসে আছে। না এটা তো বাংলাদেশ। এখন যদি এটা যদি স্বৈরাচার যদি থাকতো তাহলে একটা কথা ছিল, তাহলে এক স্বৈরাচার পতন হয়েছে, এখানে আরো হাজার হাজার স্বৈরাচারের জন্ম নিচ্ছে। গাড়ি ঢুকবে না ভাই, আমরা তো অফিসে যাবো না ভাই, গাড়ি ঢুকবে না। সকাল 8টা থেকে এখানে বসে আছি, কিছু খাওয়া দাওয়া নাই, কিছু নাই, এই অবস্থা আর কি। আসলে এদের নাকি 2 মাস না 3 মাস বেতন পাবে, বেতনের টাকা দিচ্ছে না, এর জন্য ওরা রাস্তা আটকে রাখছে। হ্যাঁ, আমরা তো ভোগান্তিতে হচ্ছি, আমরা এর ঘন্টা পর ঘন্টা বসে থাকি। আর সকাল 8টার তুলতেই জাম গজার দেওয়ানোর এই কসমোফোল্ডিং তো এই পর্যন্ত আসছি। ভোগান্তি বলতে হন্ডা হাইম হেলবার নাই আজি হেলবার গিয়ে তো বাড়ি আয় এখন পর্যন্ত কিছু হাইতে না পারি প্রস্তাব পর্যন্ত এই জায়গাও নাই আনতে। পুলিশ টুলিশ ভোট দিলে গিয়ে হনা হাম নয়, এখন বই থাকি। তোমাদের বকেয়া বা কি তোমরা তো ফ্যাক্টরির সাথে এই জিনিসটা বোঝাশোনা করা দরকার। এই যে আমরা যারা সাধারণ মানুষ এখানে কষ্ট করতেছি, আমাদের দুর্ভোগ করে তোমাদের এই সমাধা হবে এরকম কোনো জিনিস বাংলাদেশে জন্মগ্রহণটা কি আমাদের অপরাধ হয়েছে? ইভেন আপনারা দেখছেন, আপনারা সাংবাদিক, আপনাদের গাড়িটা ওরা ছাড়েনি। তো আমার কথা হলো যে একজন মানুষ আরেকজন মানুষের দুর্ভোগ বুঝতে হলে তোমরা ফ্যাক্টরির সাথে সমাধান করো, আইনের সাথে বসো, বা মানে তোমরা ফ্যাক্টরির মালিকের সাথে বসো, জিএমের সাথে বসো। না আমাদের সাধারণ মানুষের এই ভোগান্তিগুলো কেন কীভাবে এভাবে এই যে আমি এত রিকোয়েস্ট করলাম বললাম যে আমার তাড়াতাড়ি আমার দোকানে ফাটি বসে আছে, আমি এখান থেকে ঘুরে গেলে আমার অনেকে এরা তো কারো কথাই শুনতেছে না, ওরা তো কারো কথাই রাখতেছে না, না যাওয়ার যাবে না, কোনো কিছু করা যাবে না। এটা তো অবশ্যই আমাদের ভোগান্তি হচ্ছে, আমরা যাতায়াত চলাচলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখানে হাঁটতেও পারতেছি না, এমন একটা অবস্থা। আসলে গাড়ি ঘোড়া এখন বন্ধ হয়ে আছে। আসলে মূলত আমি একটা ক্লেম ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছি। এখন আমি এখানে এসে যখন স্পটের মধ্যে আসলাম, এসে জানতে পারলাম কি ওনারা বলতেছে কি আমি নাকি রং পথ দিয়ে যেতাম, মানে অন্য সাইড দিয়ে ঘুরে যেতাম, কিন্তু তো অন্য সাইড দিয়ে তো যেতে গেলে তো আমার তো আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক 3 মাসের বেতন আটকায় রেখে এটা তো কোনো নিয়ম হতে পারে না, এটা তো বাংলাদেশ। এখন যদি এটা যদি স্বৈরাচার যদি থাকতো তাহলে একটা কথা ছিল, তাহলে এক স্বৈরাচার পতন হয়েছে, এখানে আরও হাজার হাজার স্বৈরাচারের জন্ম নিচ্ছে।